আমাদের অনেক মানুষ অনেক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা এবং চাঁদপুর জেলার বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরবরবি ইউনিয়ন লঞ্চঘাট থেকে বগদাদিয়া ১৩ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের রিসিভ করছেন আওলাদ রাসূল হযরত মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানির সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান। আমরা ইনশাআল্লাহ ঢাকার উদ্দেশ্যে চরবরবি থেকে আমরা লঞ্চ অলরেডি ইনশাআল্লাহ বুকিং করতেছি। এই সময়ের ভিতরে আমাদের এই সফর শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের মহৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়। আমরা ৭ দফার উদ্দেশ্যে ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সকালে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সেখান থেকে ভালো একটা মেসেজ আপনাদের জন্য নিয়ে আসবো। আল্লাহ আমাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব লঞ্চের ভিতরের কিছু দৃশ্য। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। দেখছিলেন লঞ্চের ভিতরের অংশ। এখন আরেক জামাত নেতার বক্তব্য শুনব। জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকালকে শনিবার দুপুর ২টা। আমরা এই এলাকার সকল জনশক্তি এলাকার মানুষ আমরা সেই সমাবেশে যাচ্ছি যাতে করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকালকে মহাসমাবেশ হচ্ছে। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা সেই সমাবেশে যোগদানের জন্য আল্লাহ তাআলাকে রহমত কামনা করে এবং তাওয়াক্কুল করে আমরা এখান থেকে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। পশ্চিম অঞ্চল এবং হাইমচর উপজেলার কিছু অংশ আমরা আজকে লঞ্চে যাচ্ছি চরবরবি লঞ্চঘাট থেকে। 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ অংশগ্রহণ করার জন্য হাইমচর উপজেলার চরবরবি লঞ্চঘাট থেকে আমরা বগদাদিয়া ১৩ লঞ্চের মাধ্যমে আমরা সমস্ত জনগণ সমাবেশে অংশগ্রহণ রওনা দিচ্ছি। ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশ জামাত ইসলামী যে ৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নের উদ্দেশ্যে বিশেষ করে পিয়ার পদ্ধতি নির্বাচন, মাধ্যমে নির্বাচন, বিল্ডিং তৈরির মাধ্যমে যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচিত হতে পারে এবং জুলাই সনদ ঘোষণার মাধ্যমে এবং বিগত আন্দোলনে ফ্যাসিস্টের মাধ্যমে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ পুনর্বাসন নিশ্চিতকরণ, পাশাপাশি গত আন্দোলনে এই ফ্যাসিস্টের দোষরদের বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে তার সাথে আমরা একাত্মতা পোষণ করে আগামীকালকে সমাবেশে আমরা চরবরবি লঞ্চঘাট থেকে আমরা বগদাদিয়া ১৩ লঞ্চের মাধ্যমে আমরা রওনা দিচ্ছি। আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যাতে করে আমাদের আজকের এই যাওয়া এবং আগামীকাল আসা পর্যন্ত আমাদের জন্য শুভ হয়। এই জন্য দেশবাসী আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।